কেমন ভাবে সাজা দিছিস বে? গাল মারাছিস নাকি? শালা হারামিরা দেশে সরকার এইভাবে সাজা দেয় না বে মানুষকে। বুকাচুদারে চার হাত পা বেঁধে পুলাই বাস ভিড়ে দিয়ালে কোলে থারে কই দিতে আবার কিরকম শাস্তি বে? এটাই তোর উচিত শাস্তি রে বোকাচুদা। বাবারে কি খারাপ মানুষ। তা কি ভাই তোরা বল, তোরা নিজে একটা বিবেক করে দেখ, তোরা কি মানুষ দেখ। আমার অপরাধ পেলি না, আমার দোষ খুঁজে পেলি না, অথচ আমাকে হাত পা বেঁধে রেখে আমার পুলাই বাস হইতে আমাকে সাজা দিচ্ছিস। তাহলে তোরা কিরকম মানুষ বুঝ। এখানে আমার কিচ্ছু করা নাই, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে কাজে এসেছি টাকার জন্য, ও যা বলবে তাই করবো। তাহলে আমার পুলাই বাস হইতে বা তোকে তো পুনাই বাঁশ ভরিছিবে খুব কম। আর ইকে দেখ চারিদিকে কারেন্ট জাল, সেই জালের ভিতরে বন্দি করে রেখেছি, যেদিকে ও হাত দেবে সেই দিকে 440 ভোল্ট। একবার ওই তার কাটার বেড়ায় হাত দিলে ওর ভিতরকার লাড়ি শুধু পুড়ে যাবে, না বসতে পারবি না, শুইতে পারবি না, ঘুমিতে পারবি না, লড়তে পারবি। বাবালো তাহলে তোকে তো এরকম শাস্তি কোনো দিন নিবে। কি লাগা লাগছে বাগে পুটকে হয়েছে, দাও না ভাই, ও ভাই দাও না ভাই। সেটা সম্ভব নয়, সেটা আয়ত্তর বাইরে। আমাকে নিচে নামে দাও ভাই, ও ভাই নিচে নামে দাও ভাই। দাঁড় বালচুদা, কানে কানে ফ্যাট করে বকছে। যতক্ষণ এমএলএ বিকাশ দত্ত সাহেব এখানে না আসবে ততক্ষণ তো ওইভাবেই থাকবে। সে এসে ফয়সালা করবে কি করবে কি না করবে। সহ্য করতে পারছি না ভাই, লাগছে। লাগার জন্যই তো তোকে এরকম কঠিন শাস্তি দিতে হবে। ওইভাবেই থাক, সে আসুক তারপরে ফয়সালা হবে। তুমি তো বড় এমএলএ সাহেবের লোক, তুমি কি অন্যায় করেছিলে তাই তোমাকে এরকম সাজা দিচ্ছে? এক মাংমারানি মাগির ফাঁদে পড়ে গেলাম ভাই, তার জন্য আজ আমার এই অবস্থা। মানে কার ফাঁদে পড়ে গেলে তুমি? মেয়েটাকে বড় চিনিও না, আজ অব্দি দেখতেও পেছি না। মেয়েটার নাম ছিল মাঙ্গিনা বেগম। মাঙ্গিনা বেগম মানে সেই কালো কুকুরের বউ। কি ভাবছো ভাই? লাগছে ভাই, লাগছে, কিছু ভাবিনি, বলো দি বলো। দিয়ে সেই মেয়েটাকে আমি ভালোবেসে ফেলেছিলাম, সেও আমাকে ভালোবেসে ফেলেছিল। দিয়ে এমএলএ বিকাশ দত্ত সাহেবকে মার্ডার করতে পারিয়েছিল। যে বড় ওর বেটা জর্দার করছো রাতে জায়গা চেতন হয়ে গেছিল, দিয়ে ধরা পড়ে গেলাম। তাই নাকি? দিয়ে সেই জন্য শাস্তি দিচ্ছে নাকি? হ্যাঁ। তুমি কোন রকম এখান থেকে হ্যাঁ হয়ে বেরিয়ে আসতে পারবে না ভাই? আমাকে খুলে দিতে পারবে না? বাবারে, আমি এখান থেকে লইলি টাচ হইলি পট খাওয়াটা হয়ে ফেটে যাবো। সেইটাই তো দেখছি মানে, তাইলে কি হবে? মা আমি করে যতক্ষণ নাইরো না আসবে ততক্ষণ কিছু করার নাই। কি শাস্তি রে রে বাপরে, বাপের জীবনে এরকম শাস্তি দেখিনি রে। চুপ করো, কেন্দ্রে লাভ হবে না, চুপ করো। সহ্য করতে পারছি না ভাই, ওই প্যান্টটাই আটকে আছে। প্যান্টটা যদি কোনো রকম ফুট করে ফেটে যায় তাহলে পোস্ট করে ঢুকে যাবে ভাই। দেখতে তো পেছি আমি। বাল, আমার চাবিটাই কাজ হচ্ছে না কেন? ছি বাড়া, কালকে বুমটা ফাটাবার আজকে বুমটাই কোনো কাজ করছে না। এই শেষ চেষ্টা করি একবার দেখি। বলছি হাফ গান্ডু ভাই আছেন নাকি? কে রে? আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক সাদা কুকুর। সাদা কুকুর? সে আবার কোন শালো? ভেতরে আইবো ভাই? কই আই দেখি। কেমন আছেন ভাইজান? এই তো ভালো আছি, তুই কেমন আছিস রে? আমিও ভালো আছি। দি কাজ কাম কি করছিলেন? কি আর করবো ওরা, এই বুমটার এই চাবিটা কাজ করছিল না তাই সোজা করছিলাম। বাবা বাবা রে, আপনি বুমও সোজা করেন? বুম কিরে বোকাচোদা, সব আমি নিজের হাতে তৈরি করি। বল কি খবর নিয়ে এসেছিস? খবর বলতে আপনাকে এমএলএ বিকাশ দত্ত সাহেব দেখেছে বললেই তো আর হাফ গান্ডুকে পাওয়া যায় না। আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি। কি কাজে ব্যস্ত আছেন? সামনে ইলেকশন, 26 জনকে মারার কন্ট্যাক্ট লিয়েছি। কটা মার্ডার হলো? এখনো হয়নি ফাদা, বাড়ি গেছি তা কাউকে খুঁজে পেছি না। তা আপনাকে যে খুব ইমার্জেন্সি এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকেছে। কেন কি হয়েছে কিছু বলেনি? সেরকম কিছু আমাকে বলেনি, শুধু বলেছে হাফ গান্ডুকে এখানে ডেকে আনতে। কাউকে মার্ডার করতে হবে নাকি? হইলেও হয়তো হইতে পারে, তবে কিন্তু আমি শিওর জানি না। বাল মুকুচুদা, এমএলএ বিকাশ দত্ত সাহেবের পুলিশ চুল করে ধরতে ঝুলে থাকিস বেতো। তা সে কাকে মার্ডার করবে আর সে আমাকে কিসের জন্য ডাকছে তুই জানি না? আপনি যাবেন কিনা তাই বলুন। আমাকে বলেছে তুই যে হাফ গান্ডুকে ডেকে আনবি, তাই আমি ডাকতে এসেছি। আপনি আমাকে গরম দেখাবেন না, আপনি চলুন। ছি বাড়া, কাজের প্রচন্ড চাপ রে। কাজের আপনার যতই চাপ থাকুক আপনি চলেন, আপনাকে ভালো রকমের হসলা দিবে এমএলএ বিকাশ দত্ত। ঠিক বলছিস তো? হ্যাঁ গো, আমি মিথ্যা বলি না। তাহলে যে বুম ফুম মেশিন ফেশিন এগুলো কি নিয়ে যাবো নাকি সাথে করে? ওই সব তো এখন আনতে বলেনি, এখন আপনাকে শুধু ডেকেছে। কই চলে বোকাচোদা, চো কই দেখছিস? হ্যাঁ আসুন। কি বলছেন এমএলএ বিকাশ দত্ত সাহেব? আপনার সাথেই কাজ করতো কালো কুকুর, আবার আপনার বউ ছেলেকে কিডন্যাপ করেছে? ওই জন্যই তো আমার বুকের ভিতরে আগুন জ্বলছে হাফ গান্ডু, যে আমার খেয়ে আমারই পরে আমারই বউ ছেলেকে কিডন্যাপ। এখন আমাকে কি করতে হবে বলুন? যদি আমাকে মার্ডার করতে বলেন তাহলে বুকের কাছ থেকে লাভি অব্দি চিড়ি 1.5 কেজি টাকা নুন ভরে দেবো ভিতরে, তারপর ঘুম শুয়ে আর সুতলি দড়ি দিয়ে সেলাই করে দেবো। আর এটা যদি না হয় তার থেকে কঠিন শাস্তি আমার কাছে আছে বিকাশ দত্ত বাবু। আপনি শুধু আমাকে 25 টেন ফরচুন তেল কিনে দিবেন সইষের, তারপরে কালো কুকুরকে আমি ঝিনুকে করে ছিলিয়ে ওকে হলুদ মরিচ মাখিয়ে দিই, ওই ফরচুন গরম তেলে ওকে আমি ফ্রাই করবো। তুই তোমার আমার থেকে ডেঞ্জার তোরে বড়া। ডেঞ্জার কি বলছেন বিকাশ দত্ত বাবু? আমি তো এইভাবেই মানুষকে মারার কন্ট্যাক্ট নিই। আর আপনার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে আমার কাছে তো একটা পার্সোনাল মানে শাস্তি দেওয়ার উপায় আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে বিকাশ দত্ত বাবু হুকুম ফুকুম শাস্তি। তুই তোমার আজব কথা শোনাচ্ছিস রে হাফ গান্ডু, হুকুম ফুকুম শাস্তি। এই শাস্তি তো আমি যাকে তাকে দিই না, আমার খুব ঘনিষ্ঠ লোকের যে অন্যায় করে তাকেই দিই। আমিও তো তোর ঘনিষ্ঠ লোক রে হাফ গান্ডু। সে তো জানি বিকাশ দত্ত বাবু, কিন্তু পাবো কোথায় এখন কালো কুকুরকে? সেই সুরের বাচ্চাই তো আমার জিন্না হারাম করে দিয়েছে রে হাফ গান্ডু। তার জন্যই তো তোকে এখানে ডেকেছি আমি, তাকে খুঁজে বাই করার জন্যই তোকে এখানে ডেকেছি হাফ গান্ডু। তুই যত টাকা নিবি বস্তা বস্তা টাকা আমি তোর পায়ে নিচে ঢেলে দেবো।
তুই ওকে বাই করে তুই যেই শাস্তিটা এখনই বললি হুকুম ফুকুম, সেই শাস্তিটা দেওয়ার ব্যবস্থা কর। হুকুম ফুকুমটা কিরকম শাস্তি? তুই জানি কি করবি বে শালা মগা সুদা? মগা বলবে না হাফগান্ড ভাই। মগা ছাড়া আর কি বে তোরা? তোরা পুরুষ? তোরা কা পুরুষ বে? তোরা হুরুষ পুরুষ বে?